তো ওই ঘটনাটা হয়ে কমসে কম 1-2 মাস হয়ে গেছে, আর তারপর থেকে আমার সাথে কিছু হয়নি। যারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি তারা প্লিজ আগের পর্বগুলো গিয়ে দেখো, ওইখানে প্রপার এক্সপ্লেন করা আছে কি হয়েছিল আমার সাথে। আমি এখন ওই বাড়িতে থাকিও না, আর অন্য জায়গায় থাকি, শেষবারের মতন এই বাড়িটাই এসেছি, এরপর আমি শিফট হয়ে যাবো। আমার মনে হচ্ছিল আমার মাথারই কিছু ভুল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি বিছানাতেই শুয়ে আছি। কিছু একটা হয়েছিল আই থিঙ্ক। আমি ডাক্তারবাবুকে পরে ভিজিট করলাম, উনি বললেন যে তোমার খুবই একা থাকার ফলে এবং স্ট্রেসের ফলে এটা হয়েছে। উনি কিছু ভিটামিনের ট্যাবলেট দিলেন আমার। আর এখন আমি এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমার অনেক বন্ধু আছে, এখন আর আমার সাথে ওইটা হয় না। আশা করছি আপনাদের আমার গল্পটি ভালো লেগেছে, আর এটা পুরোপুরিভাবে লিখিত গল্প। আমি নিজের ক্যারেক্টারের দ্বারা আপনাকে বোঝাতে চাইলাম যে আমার ক্যারেক্টার যদি ওই জায়গায় থাকতো আর ভিডিও বানাতো তো কীরকমভাবে বানাতো। এরপর আমার মাথায় আরও কিছু ক্রিয়েটিভ আইডিয়াস আছে, বিশেষ করে এই চ্যানেলে কিছু হাস্যকরী ভিডিও আসবে, কারণ আমি বেশি ডার্ক টাইপ জিনিসে যেতে চাই না। আমি ডিসি টাইপ ব্যাটম্যান টাইপ জিনিস আমার অত বেশি ভালো লাগে না। ব্যাটম্যানকে ইস্যু করছি না, বাট আমি ডার্ক টাইপ জিনিস ভালো লাগে না, আমার ব্রাইট জিনিস ভালো লাগে, যেমন স্পাইডারম্যান, সুপারম্যান, ব্রাইট থিংস। তো আমি হাস্যকরী ভিডিও ছাড়বো যেটা আমার সাথে রিয়েলিটিতে হয়েছে। আর কিছু কিছু ক্রিয়েটিভ জিনিস চলবে, যেমন একটা ক্রিয়েটিভ জিনিস আমি লিখছি, ওটা প্রচণ্ড ডার্ক টাইপ, বহুত ডার্ক। তো এইটা একটু টাইম লাগবে আসতে, বাট এইটা একটা পুরোপুরিভাবে লিখিত গল্প ছিল। আপনাদের কেমন লাগলো আপনি নিশ্চয়ই বলবেন, আর আগের পর্বগুলো না দেখে থাকলে নিশ্চয়ই দেখে নেবেন গিয়ে। ধন্যবাদ এতটা ভিডিওটা দেখার জন্য। বি ক্রিয়েটিভ।